नमस्कार आमी शाश्वती तिवारी। आज के रेसिपि भापा कातला। कातला माछगुलोके भालो करे धुए निते हबे, तारपर लवण एवं हलुद माखिए निते हबे। किछुक्षणेर जन्य हलुद आर लवण माखिए रेखे देबो आमी। हलुद आर लवणटा माछेर मধ্যে ढुके जाबे। खूब भालो करे माखिए निते हबे। आमी हाथेर साहाज्ये एइभाবে माखिए निलाम। एबारे मशला बानाबो भापार जन्य। पोस्त नियेछि आमी एखाने 2 चामच और सर्षे हाफ चामच, एकटा काँचा लंका, झाल जेरकम खान सेरकम देबेन, और जल दिए एटा भालो करे धुए नेब। निये तारपरे आमी मिक्सिते एटा बेटे नेब एबं टक दई देब एर संगे। आमी हाफ चामचेर मतो टक दई दिएछि। जल दिए दिलाम। एबारे ढाकना दिए भालो करे आमी ब्लेंड करे नेब। एकटी बाटी निएछि, माछगुलोके आमी साजिए निচ্ছি। এইভাবে আমি মাছগুলোকে সাজিয়ে নেব। একটা স্টিলের বাটি নিয়েছি ভাপানোর জন্য। এবারে মশলাগুলো আমি ওপর থেকে দিয়ে দিলাম। খুব কম সময় হয়ে যায় এবং ভীষণ ভালো খেতে হয়। এইভাবে এই রকম কাতলা মাছের পেটিগুলো আপনারা নিয়ে নেবেন। লবণ দিচ্ছি স্বাদ মতো। স্বাদ মতো লবণ দিলাম, হলুদও দিলাম। মাছের সঙ্গে যেহেতু হলুদ দিয়েছি সেই জন্য আমি সামান্য হলুদ দিলাম। আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু ঝাল ঝাল হবে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালারটাও ভালো আসবে। আর একটা কাঁচা লঙ্কা গন্ধের জন্য দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা আমি গন্ধ ভালো আসবে তার জন্য দিয়ে দিলাম। এবার সরষের তেল দিয়ে দিচ্ছি। এটা পুরোটাই সরষের তেলে হবে। সরষের তেলটা বেশি পরিমাণে দিতে হবে। এবারে মশলা ধোয়া জলটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, এটা ভাপে হবে তাই খুব বেশি জল দেব না। এবং মশলাগুলো আমি খুব ভালো করে একটা চামচের সাহায্যে মাখিয়ে নিয়েছি। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব বেশি ঝামেলার এটা রেসিপি নয়, কিন্তু খুব ভালো খেতে। আপনারা অবশ্যই বানাবেন এবং যারা যারা এখনও কমেন্ট করেননি আমাকে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। তাহলে এরকম নতুন নতুন রেসিপি আপনাদের সামনে আনব। ঢাকনাটা চাপিয়ে দিয়েছি। এবারে একটি পাত্রে আমি জল বসিয়েছি কড়াইতে। তার উপর এই টিফিন বক্সটা আমি দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে ওপরের হিটটাও ভালো করে যায়। আমি 30 মিনিটের জন্য ভাপাতে দিয়েছিলাম। এবারে ভাপানো হয়ে গেছে এবং ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা করে নিয়েছি আমি টিফিন বক্সটাকে খোলার জন্য। খুব সাবধানে আস্তে আস্তে খুলতে হবে। দেখুন কত সুন্দর কালার এসছে এবং মাছগুলো সেদ্ধও হয়ে গেছে। এই দেখুন মাছটা সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। গরম ভাতে এটা দারুণ জমে যাবে। নমস্কার।